এ যেন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক ভয়ঙ্কর নতুন খেলার শুরু। প্রিয় দর্শক, এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি আমাদের বুঝতে হলে প্রথমে দেখতে হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে আসলে কার জন্য সবচেয়ে বেশি লাভজনক ছিল। সাধারণ মানুষ ভাবছে যুদ্ধ মানেই শুধু ইরান বনাম আমেরিকা, কিন্তু বাস্তবতা হলো এই সংঘাতের সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধা পাচ্ছিল চীন। কারণ বিশ্ববাজারে তেলের দাম যত বাড়ছিল, আমেরিকা ও ইউরোপের শিল্পখাত তত বেশি চাপের মুখে পড়ছিল। 2026 সালের এই উত্তাল সময়ে পুরো পৃথিবী যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার খবর শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হচ্ছে আরও বড় এক ভূ রাজনৈতিক বিস্ফোরণ। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কেন ইরানের সাথে যুদ্ধবিরতির পথে হাঁটলেন? যে ট্রাম্প কয়েক সপ্তাহ আগেও পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ, স্টিলথ বোমারু বিমান এবং মিসাইল মোতায়েন করে তেহরানকে সরাসরি হুমকি দিচ্ছিলেন, সেই তিনিই এখন কেন শান্তির বার্তা দিচ্ছেন? এটি কি সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে চীনকে ঘিরে আমেরিকার আরও বড় এবং ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, এক্সিওস এবং বিবিসির সাম্প্রতিক কূটনৈতিক রিপোর্ট বলছে, ইরানের সাথে এই আপাত শান্তি চুক্তির মূল উদ্দেশ্য শুধু যুদ্ধ থামানো নয়, বরং ওয়াশিংটনের সামরিক ও অর্থনৈতিক শক্তিকে নতুন করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে কেন্দ্রীভূত করা। অর্থাৎ ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যের আগুন সাময়িকভাবে নিভিয়ে চীনের বিরুদ্ধে আরও বড় খেলার মাঠ প্রস্তুত করছেন। আজ আমরা এই বিশেষ ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারিতে উন্মোচন করব কেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ সুর বদলে দিলেন, কেন চীন এখন সবচেয়ে বেশি অস্বস্তিতে এবং কিভাবে ইরানকে ব্যবহার করে বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দীর্ঘদিন অস্থিতিশীল থাকলে চীনের হাতে বিশাল কৌশলগত সুবিধা চলে যেত। কারণ চীন একদিকে রাশিয়া ও ইরানের কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনছিল, আর অন্যদিকে পশ্চিমা অর্থনীতিগুলো উচ্চ জ্বালানি দামের চাপে দুর্বল হয়ে পড়ছিল। ঠিক এই জায়গাতেই ট্রাম্প পরিস্থিতিকে নতুনভাবে দেখছেন। বিবিসির কূটনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন বুঝতে পেরেছে মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধ চালিয়ে গেলে শেষ পর্যন্ত লাভবান হবে বেইজিং। তাই ওয়াশিংটন তাদের পুরনো কৌশল বদলে এখন দ্রুত ইরানের সাথে একটি সমসাময়িক সমঝোতায় যেতে চাইছে, যাতে আমেরিকা তাদের সামরিক এবং অর্থনৈতিক ফোকাস আবার সরাসরি চীনের দিকে নিতে পারে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই শান্তির বার্তার পেছনে মানবিকতার চেয়েও বেশি কৌশলগত হিসাবকেই প্রাধান্য দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, এই চুক্তিতে ইরান আসলে কি পেল এবং আমেরিকা বিনিময়ে কি নিচ্ছে? আন্তর্জাতিক সংবাদ সংস্থা এক্সিওসের ইনসাইডার রিপোর্ট অনুযায়ী এই গোপন সমঝোতার প্রথম ধাপে 60 দিনের একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করবে এবং পশ্চিমা অর্থনীতিগুলো বড় ধরনের স্বস্তি পাবে, যার বিনিময়ে আমেরিকা ইরানের ওপর থাকা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড ধাপে ধাপে ছেড়ে দেওয়ার কথাও আলোচনা হচ্ছে। কিন্তু প্রিয় দর্শক, এখানেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট। পেন্টাগনের সামরিক কর্মকর্তারা চাইছেন ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ আন্তর্জাতিক তদারকির আওতায় তাদেরকে দিয়ে দিক। সহজ ভাষায় বললে, আমেরিকা টাকার বিনিময়ে ইরানের পারমাণবিক সক্ষমতাকে নিয়ন্ত্রণে আনতে চাইছে। কারণ ওয়াশিংটন খুব ভালো করেই জানেন, যদি ইরান এখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব স্থায়ীভাবে দুর্বল হয়ে যাবে। তাই ট্রাম্প আপাতত শান্তির আড়ালে আসলে তেহরানের সামরিক শক্তির দাঁত ভাঙার চেষ্টা করছেন। কিন্তু প্রিয় দর্শক, এই পুরো সমীকরণে সবচেয়ে বেশি চিন্তায় আছে চীন। কারণ এতদিন মধ্যপ্রাচ্যের অস্থিরতা বেইজিংয়ের জন্য এক ধরনের কৌশলগত সুযোগ তৈরি করে দিয়েছিল। চীন খুব কম দামে রাশিয়া ও ইরানের জ্বালানি কিনে নিজেদের শিল্প অর্থনীতিকে সচল রেখেছিল। পাশাপাশি আমেরিকার সামরিক মনোযোগ
মধ্যপ্রাচ্যে আটকে থাকায় তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে বেইজিং আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার সুযোগ পাচ্ছিল। এখন যদি ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যু সাময়িকভাবে ঠান্ডা করে ফেলতে পারেন, তাহলে আমেরিকা আবার পুরো শক্তি নিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ফিরে আসবে। রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, ওয়াশিংটনের সামরিক পরিকল্পনাকারীরা ইতিমধ্যেই এশিয়া অঞ্চলের নতুন নৌ অভিযান এবং মিত্র রাষ্ট্রগুলোর সাথে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আপাতত শান্তি মানেই হয়তো এশিয়ার নতুন উত্তেজনার শুরু। ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝে গেছেন একসাথে ইরান, রাশিয়া এবং চীনের বিরুদ্ধে লড়াই করা কখনোই সম্ভব নয়। আর তাই তিনি প্রথমে একটি ফ্রন্ট সাময়িকভাবে বন্ধ করে এখন মূল প্রতিদ্বন্দ্বী চীনের দিকে মনোযোগ দিতে চাইতেছেন। এই পরিস্থিতির আরেকটি ভয়ঙ্কর দিক হলো বিশ্ব এখন ধীরে ধীরে দুইটি বড় শক্তি বলয়ে বিভক্ত হয়ে যাচ্ছে। একদিকে আমেরিকা, ন্যাটো এবং তাদের মিত্ররা, আর অন্যদিকে চীন, রাশিয়া এবং তাদের অর্থনৈতিক অংশীদাররা। ইরান এই দুই বলয়ের মাঝখানে এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক খেলোয়াড়ে পরিণত হয়েছে। আল জাজিরার বিশ্লেষকদের মতে তেহরান এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তারা আমেরিকার সাথে আংশিক সমঝোতা করেও চীনের সাথে সম্পর্ক অটুট রাখতে চাইছে। অর্থাৎ ইরানও এখন দ্বিমুখী কূটনৈতিক খেলা খেলছে। তারা একদিকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি চাইছে, আর অন্যদিকে নিজেদের পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণেও দিতে রাজি নয়। যার ফলে এই চুক্তি যতটা শান্তির বার্তা দিচ্ছে, বাস্তবে এর ভিতরে লুকিয়ে আছে আরও বড় শক্তির সংঘর্ষের ইঙ্গিত। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের এই গোপন শান্তি উদ্যোগ কি সত্যিই মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, নাকি এটি শুধুই চীনের বিরুদ্ধে আমেরিকার নতুন কৌশলগত প্রস্তুতি? ইরান কি শেষ পর্যন্ত নিজেদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, নাকি সময় সুযোগ বুঝে আবার আগের অবস্থানে ফিরে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের আগুন যদি সাময়িকভাবে নিভেও যায়, তাহলে কি এবার সেই উত্তাপ ছড়িয়ে পড়বে এশিয়া প্যাসিফিক অঞ্চলে? প্রিয় দর্শক, আজকের এই গভীর ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।